Assalamu alaikum. This is Nazmul from Road Venture. Welcome to my new vlog. ঈদ মোবারক সবাইকে নতুন একটা ব্লগে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের হচ্ছে গিয়ে তৃতীয় দিন, আর আজকে নতুন একটা ব্লগ শুরু করতেছি হচ্ছে উত্তরা সাউথ স্টেশন থেকে। আজকে বেসিক্যালি ঈদের হচ্ছে থার্ড ডে। এখন সময় হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। আজকে আসলে কোনো ওরকম প্ল্যান নাই, আবার প্ল্যান আছে। এটা হচ্ছে একাই বের হয়ে পড়ছি। আজকের ডেস্টিনেশন কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নাই। আজকে জাস্ট হচ্ছে গিয়ে ঢাকাটা একটু ঘুরে দেখবো আর কি। গত আসলে 2 দিন ওইভাবে বের হওয়া হয় নাই, ফ্যামিলির সাথে হচ্ছে গিয়ে টাইম স্পেন্ড করছি। আর আজকে একটু বের হয়েছি যে হচ্ছে পুরো ঢাকাটা আসলে ঈদের মধ্যে মানে কীরকম ফাঁকা থাকে, এটা আসলে কতটুকু সময়ের মধ্যে ঢাকার এই মাথা থেকে ওই মাথা যাওয়া যায়, জাস্ট ওইটা দেখানোর জন্য একটু বের হওয়া আর কি। আসলে এরকম কোনো প্ল্যান নাই, বাট সামনে আবার হয়তো বা নেক্সট 2-1 দিনের মধ্যে আবার হয়তো একটা শর্ট ট্যুরে যেতে পারি, এরকম একটা প্ল্যান আছে। তো চলেন স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রোদের যেটা অবস্থা, রোদ খুব একটা নাই, আবার আছে, মানে মাঝে মধ্যে রোদ উঠতেছে, আবার মাঝে মধ্যে রোদ চলে যাচ্ছে আর কি। দেখি পাঞ্জাবিটা একটু ঠিক করা দরকার। উত্তরার এই রোডটা দিয়ে আসলাম একটা কারণে, কারণ উত্তরার এই যে মাঝখানে ঢোকার সময় ডিউচেস থেকে রাস্তাটা বেশ ভাঙাচোরা ছিল। তো রাস্তাটা রিসেন্টলি ঠিক করা হয়েছে, তো চিন্তা করলাম একটু ঠিক করার পরে আসি। কারণ আসলে এই ঢাকা আমরা যেহেতু নর্থে থাকি আমি, সো আসলে সাউথে যাওয়া হয় না। তো রাস্তার মাঝখানে এই যে জায়গাগুলোতে নতুন নতুন যে গাছগুলো লাগাইছে বেশ ভালো লাগতেছে। একটু আগেও খেয়াল করছিলাম কিছু ফুলের গাছ লাগাইছে এখানে, হচ্ছে কি বাগান বিলাস যে গাছ, সেটা মনে হয় বাগান বিলাসই হবে। ভালোই লাগতেছে, রোডের ভাইবটা অন্যরকম। এখন সময় হচ্ছে 11:56। তো মাঝখানে একটু দাঁড়াইছিলাম একটা থাম্বনেল নেওয়ার জন্য। তো দেখি এখন তোরা আজমপুর ওই সেটটা দিয়ে বের হবো কি না। আজমপুর না, সরি, এটা হচ্ছে হাউস বিল্ডিং, ওই সেটটা দিয়ে বের হবো আর কি। এখন সময় হচ্ছে 12টা, বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু এই রাস্তাটা যেরকম হচ্ছে অলওয়েজ প্যাকড থাকে, আজকে তো এরকম কোনো প্যাকডের কোনো কিছুই নাই। মোটামুটি রাস্তা যতটুকু আছে পুরোটাই ফাঁকাই দেখতেছি। তো ভালো লাগতেছে। ঢাকা যদি সবসময় এরকম ফাঁকা থাকতো তাহলে অলওয়েজ ভালো লাগতো। কিন্তু আসলে আমরা এই ফাঁকা ঢাকাটা সবসময় পাই অনলি হচ্ছে বছরে একবার 2বার, মানে জাস্ট ঈদের সময়টা আর কি পাওয়া যায়। এছাড়া তো আসলে ঢাকা ওরকম ফাঁকা পাওয়াই যায় না। আসা হয়তো এখনও আসি উত্তরাতে, কিন্তু কখনো এই মেইন রোড মানে এয়ারপোর্ট রোডটা দিয়ে খুব একটা আসি না। আর মিরপুর থেকে এখন উত্তরা যাওয়ার জন্য সবচেয়ে মোস্ট সুইটেবল রাস্তা হচ্ছে গিয়ে এটিএস দিয়ে বা দিয়াবাড়ি দিয়ে, ওই রাস্তাটাই মোস্টলি আমি ইউজ করি। তো আজকে অনেক দিন পর হচ্ছে গিয়ে এই এয়ারপোর্টের রাস্তা দিয়ে আমি আজমপুর থেকে আবার যাচ্ছি আর কি। রাস্তাঘাট এখানে যে অবস্থা থাকে, যে জ্যাম থাকে, আজকে তো রাস্তা পুরাই ফাঁকা, খালি এই লোকাল বাসগুলো ছাড়া আসলে কিছু চোখে পড়তেছে না। লোকাল কয়েকটা বাস আছে, রাস্তা একেবারে যে ফাঁকা তাও বলতে পারতেছি না, কারণ এখানে বাস তো আছে অ্যাটলিস্ট। রাস্তায় হয়তো লোকজন নাই, বাট গাড়ি তো আছে। হয়তো সামনে গেলে আর রাস্তা একটু ফাঁকা পাওয়া যেতে পারে আই গেস। এই সাইডটা একটু কেওয়াস লাগতেছে। চলেন সামনে দেখি কি অবস্থা। খিলক্ষেত, এই সামনের এই নীল রঙের এই বাসটা একটু আগে দেখলাম বেশ বাউলি মেরে যেতেছিল। আই ডোন্ট নো ভাই, মানে সে এমন বাউলি দিছে আমার তো মনে হয় অ্যাক্সিডেন্ট করে উল্টায় পড়ে যাবে। তো এই দেশে এই ফাঁকা রাস্তাগুলোতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় সবাই উল্টাপাল্টা গাড়ি চালায়, বাইক চালায়, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। 300 ফিটে তো মানে কি বলবো, ওটা তো এখন অ্যাক্সিডেন্টের একটা হট স্পট 300 ফিট। আর এই যে সামনে বাসটারে দেখেন, সে কীভাবে জানি উল্টাপাল্টা চালাইতেছে। আজকে অনেক জায়গাতে দেখতেছি পুলিশের চেকপোস্ট আছে, বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, বাসও দেখলাম ধরতেছে। তো একটু আগে খিলক্ষেতে দেখলাম ফ্লাইওভারে ওঠার আগে ওই মোড়টাতে বাইক ধরতেছিল, যাদের হেলমেট নাই বা পিলিয়ন আছে, পিলিয়নের হেলমেট নাই। সো এই ধরনের বাইক বা গাড়ি যারা আছে, মানে ধরেন গাড়িগুলো চেক করতেছে দেখলাম। তো কারণ ঈদের সময় দেখা যায় অনেক সময় অনেক অকারেন্স হয়, আবার একটা সেফটির ইস্যু আছে। বাট বাইকগুলো যাদের ধরতেছিল, আমার কাছে মনে হলো যে পুলিশ ভাইরা তাদের ভালো ডিউটি পালন করতেছে হচ্ছে বাই
কি বলবো, এটাকে আসলে ওনাদেরকে সতর্ক করার জন্য আর কি, কারণ হেলমেট ছাড়া আসলে মুভ করাটা ঠিক না। কারণ এখানে একটা সেফটি কনসার্ন ইস্যু আছে, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথাকে বাঁচাবে বলেন। আজকে কেন জানি ঢাকাটাকে একটু অন্যরকম লাগতেছে। এর আগেও ছুটিতে আসলে বের হয়েছি, বাট আজকে একটু ডিফারেন্টই লাগতেছে। বিশেষ করে মনে হচ্ছে রাস্তাঘাট বেশ পরিষ্কার এরকম লাগতেছে। আবার মনে হচ্ছে অনেক জায়গায় রং টং করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় দেখলাম ডিভাইডার ওপেন করে দিচ্ছে, পুলিশরা এখানে দাঁড়ায় আছে গাড়িগুলোকে ইউটার্ন নেওয়ার জন্য। আর একটু একটু ডিফারেন্ট লাগতেছে। মানে ঢাকা অ্যাকচুয়ালি আমি যেরকম দেখে আমরা অভ্যস্ত, বা ছুটির সময় ধরেন আমরা লাস্ট কাপল অফ ইয়ার্সে আমরা মুভ করছি, কিন্তু আজকে এইবার ঈদে আসলে ঢাকা রিয়েলি ফিল ডিফারেন্ট। আমি বাইকটা রাইড স্টার্ট করছি হচ্ছে মোটামুটি 11:50 দিকে। এখন সময় হচ্ছে 12:18। মোটামুটি আমার অ্যাভারেজ স্পিড অলমোস্ট 65ই ছিল। মানে কোথাও স্টপ করি নাই, দাঁড়াই নাই, এই যে রাইড করতেছি তো রাইড করেই যেতেছি, ভালো লাগতেছে। কোনো সিগন্যালও কোনো দাঁড়াইতে হয় নাই, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, আস্তে আস্তে আগাচ্ছি আর কি। গরম টরম ওরকম লাগতেছে না, রাস্তাঘাটে কোনো প্যারা নাই। এবার কিছু কিছু জায়গায় দেখতেছি যে মানে চেকপোস্ট আছে আজকে। আসলে লাস্ট ঈদগুলোতে এরকমটাও মানে চোখে পড়ে নাই গত ঈদগুলোতে। তো এবার এই জিনিস ইনিশিয়েটিভগুলো গভর্নমেন্ট নিচ্ছে, এটা বেশ ভালোই করছে। বিজয় সরণিতে আসলে আমরা ইউজুয়ালি কীরকম জ্যাম দেখি, বাট এখন দেখেন এখন কোনো সিগন্যালই পড়া লাগবে না, একটানে বের হয়ে যাব বিজয় সরণি থেকে। দেখছেন একটানে চলে আসছি, কোথাও দাঁড়ানো লাগে নাই। 12:26 আর আমরা চলে আসছি হচ্ছে রমনা। এই রোডটাতে আসলে কখনোই ঢুকি না আমি। এই রোডটাতে আজকে অনেক বছর পরে মনে হয় দিতে ঢুকলাম। মানে লাস্ট কাপল অফ ইয়ার্স আসলে এই রোডটা দিয়ে ঢোকা হয় নাই কোনো, রমনার এই সাইডটা দিয়ে। অলওয়েজ যখনই আসছি ওই পাশটা দিয়ে ভিতরে ঢুকছি, এদিক দিয়ে আসলে ঢোকা হয় নাই। রমনা পার্কে দেখতেছি অনেক লোকজনই আছে। পার্কে তো আসলে বাইক নিয়ে ঢোকা পসিবল না, নাহলে ঢুকে যেতাম। চলে আসছি হচ্ছে গিয়ে বঙ্গবাজার। তো এইখান থেকে আসলে আর পুরান ঢাকার দিকে ঢোকার ইচ্ছা নাই ওই সাইডটাতে। এখান থেকে ঘুরবো, ঘুরে আবার হচ্ছে গিয়ে ওই ঢাকার আবার হচ্ছে নর্থের দিকে আগাবো আর কি। পয়েন্টের এই সেটটাতে এখানে তো আমি কখনোই জ্যাম ছাড়া দেখি নাই, যতবারই আসছি ম্যাসিভ জ্যামে পড়ছে। আচ্ছা এইদিকে আবার ডাইভারশন চলতেছে, কিছু কিছু জায়গা দেখছি ডাইভারশন আছে। ওকে আচ্ছা, অনেকগুলো রাস্তা দেখলাম ডাইভারশন চলতেছে, ডাইভারশন করে বিভিন্ন জায়গায় গাড়ি ঘুরাই দিচ্ছে। এটা তো সিকিউরিটি পারপাসেই করছে প্রবাবলি। আমি আবার হচ্ছে এখন পল্টন হয়ে ঢুকবো। 12:33 আমি কাকরাইলের দিকে ঢুকছি, আবার বিজয়নগর হয়ে কাকরাইলের দিকে ঢুকছি। আপনাদেরকে বারবার টাইমটা জানাচ্ছি বিকজ আমি আসলে দেখা যাচ্ছে যে ঢাকা ফাঁকা থাকলে আসলে পুরো ঢাকাটা একটা রাউন্ড দিতে মোটামুটি কতটুকু সময় লাগে ওইটা দেখানোর জন্য আসলে এখান থেকে ঢোকা। বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড বিকজ অফ দিস ট্রিজ এভরিওয়্যার। তো আসলে এই রোডের মতন যে সিনিক ভিউ আসলে এটা অন্য অনেক রোডেই পাওয়া যায় না।
আর জায়গাটা বেশ ভালো লাগে, এখানে অনেকেই আছে। দেখি একটা সাইডে একটু দাঁড়াই। এখন এখন সময় হচ্ছে 12:40। একটু দাঁড়াইছে হচ্ছে নতুন উপদেষ্টা কার্যালয় এই সেক্টরতে। এই রাস্তাটা বেশ ভালো লাগতেছে, একটু দাঁড়াইলাম এই জায়গাটা দেখানোর জন্য। একটু ছবি টবি তুললাম, একটু তোলার পরে এখন আবার বেরোইছি। এখন দেখি কোন দিকটা যাওয়া যায়। এতক্ষণ তো একটা রোড দিয়ে আসছি, এখন যেতে হচ্ছে আরেকটা রোড দিয়ে ঢুকবো, সামনে ডান দিক দিয়ে ঢুকার ট্রাই করবো আর কি। এখন আসছে হচ্ছে মিন্টু রোডে। মিন্টু রোডটা এমনি তো এই এরিয়াটা আসলে ভালো লাগে হচ্ছে বিশেষ মানে গাছগাছালির জন্য, সোজা কথা। এটাই গাছগাছালি অনেক আছে, তো এই জন্য ছবিও ভালো আসে, ভিডিওও ভালো আসে, সবই ভালো আসে। করার পরে এই মহাখালী বাস স্ট্যান্ডে আসার পরে হচ্ছে এই সাইডটাতে একটু এখন জ্যাম পাইলাম হালকা, ওরকম না বেসিক্যালি জ্যাম না, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কী বলে, জাস্ট হচ্ছে গাড়ির স্পিডটা একটু স্লো হয়ে গেছিলো। এই চলে আসছি, রাস্তা তো খালি, তাই না, বের হয়ে যাই। গুলশান চলে আসছি, তো গুলশানও ক্রস করে ফেলছি উইদাউট এনি সিগন্যাল। এখন প্ল্যান হচ্ছে কি 100 ফুট ঢুকবো আর কি। ওই সাইডটাতে আসলে যাওয়া হয় নাই, মোটামুটি বলা যায় লাস্ট 1 ঘন্টা আমি রাইড করছি। 1 ঘন্টার মধ্যে আমি অলমোস্ট ঢাকা যেটুকু মানে পসিবল আর কি ফুল একটা রাউন্ড দেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি ধানমন্ডিতে ঢুকি নাই, ধানমন্ডি নিউ মার্কেট ওই সাইডটাতে ঢুকি নাই। তো ওইটা ঢুকলে হয়তো কতক্ষণ লাগতো, আর হয়তো বা 10-15 মিনিট এক্সট্রাই লাগতো। বা ঢাকা ফাঁকা থাকলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল ঢাকা একটা চক্কর মারা যায়। বাট আজকে ভালো লাগছে এই রাইডটা, শর্ট একটা রাইড, 1 ঘন্টার মধ্যে পুরোটা। আমার টার্গেট ছিল যে ঢাকা পুরোটা একটা রাউন্ড দেওয়া যায় কি না সেটা কাভার করার কি, তো ওটা হয়েছে, এটাই ভালো লাগতেছে আর কি। সময় এখন হচ্ছে 1:01। আমি চলে আসছি হচ্ছে আমার ইউনিভার্সিটি ইউআইউর এইখানে। ইউআই থেকে আমি বিবিএ কমপ্লিট করি, সো ইউআই এই সেটটাতে চলে আসছি। আগে আসলে এই সেটটাতে মানে আসা হয়তো জব পারপাসে, মোস্টলি ইউনিভার্সিটিতে আসা হইতো না, কারণ আমি যখন ক্যাম্পাসে ক্লাস করতাম তখন আমার ক্যাম্পাস ছিল ধানমন্ডিতে। আর এখানে সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখে আসার সময় মসজিদের সামনে যাব। এটা আমি শুনছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ ঢাকার মধ্যে, নট অনলি ঢাকার, অনেকে বলতেছে যে এটা নাকি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ। তো দেখি, এই ডান পাশে আমার ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। আমার ইউনিভার্সিটির পেছনেই আমার লাস্ট ওয়ার্ক প্লেস ছিল, তো ওইখানটাতে দেখা গেছে আমি এক সময় মোটামুটি 5-6 মাস কাজ করা হয়েছে, 6-7 মাস। Though it was not a good experience at all, but মানে আই মিন ওয়ার্ক প্লেস সম্পর্কে না, বেসিক্যালি আমি এখানে যখন আসতাম তখন হচ্ছে অনেক কষ্ট করে আসা লাগতো আমার। এখন তো রাস্তাঘাট একটু ওয়াইড হয়েছে, বাট তারপরে এই জায়গাটা একটু রিমোট লোকেশন, তো দেখা যেত গাড়ি টাড়ি পাইতাম না। একবার আমার মনে আছে আমি ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতেছিলাম, বৃষ্টিতে পড়ছিলাম, পুরো ভিজে একাকার, কারণ এখানে দাঁড়ানো একটা জায়গাও নাই। পরে একটা লোক আমাকে গাড়িতে লিফট দিয়ে অফিস পর্যন্ত নিয়ে গেছিলো। তো হচ্ছে ওইখানকার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, না মসজিদটা বেশ সুন্দর, দেখি এখানে ঢুকবো, মসজিদের সামনে ঢুকবো আমি। বিউটিফুল, মাশাআল্লাহ। তো একটা প্রাসাদ দেখা যেতেছে, এটা কার প্রাসাদ আমি জানি না, এটা আগেও দেখছি, বাট এটা স্টিল এখনও আন্ডার কনস্ট্রাকশন মনে হচ্ছে। ড্রিম পার্ক, সাম কাইন্ড অফ ড্রিম পার্ক। আর এটা তো ইউআইউর সরি ইউনাইটেড গ্রুপের অফিস, ইফ আই এম নট রং। হ্যাঁ রাইট, ইউনাইটেড গ্রুপের অফিস এটা, নাইস অফিস। একটা সময় রাস্তাটা অনেক চিকন ছিল, অনেক আগে যখন আসছি তখন রাস্তা বেশ চিকন ছিল, এখন তো রাস্তা বেশ ওয়াইড করছে। আমার মনে আছে আমি যখন প্রথম ইউআইউতে আসি আর কি, এই ক্যাম্পাসটাতে আমাদের কনভোকেশন দিয়ে আসলে ক্যাম্পাসটা উদ্বোধন করা হয়েছিল। তো
কনভোকেশনের ফাঁকে আমরা এই রোডের লাস্টে বেরাইত বলে প্রবলেম মনে হয়, বেরাইত এই জায়গাটার নাম। তো ওই জায়গাটাতে গেছিলাম, ওইখানে গেছিলাম। তখন রাস্তাটা মানে এরকম এত ওয়াইড রাস্তা ছিল না, অনেক ছোট একটা রাস্তা ছিল। তো এখন তো দেখতেছি বেশ ওয়াইড করছে। আমি যতটুকু শুনছি যে এই রাস্তাটা মোটামুটি রূপগঞ্জের সাথে কোথাও কানেক্ট করবে, বা জলশিরি প্রজেক্টের সাথে হয়তো কানেক্ট করবে। এটা বেশ ফাঁকা জায়গা, মানে যতদূর চোখ যায় সব ফাঁকা জায়গা। এই সাইডটাতে 300 ফিটে কোথাও বের হওয়া যায় আমি যতটুকু শুনছি, বাট বের হইতে দেয় কি না সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। এর আগে একবার আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম এই সাইডটাতে, তাও মোটামুটি অনেক দিন হয়েছে, 2 বছর তো হবে, 1.5-2 বছর হবে। এর আগে একবার আসছিলাম, তখন হচ্ছে ঢুকতে দেয় নাই। জানি না এখনও ঢুকতে দেবে কি না। 300 ফিটে ঢোকা গেলে তো 300 ফিটে বের হয়ে যেতাম, তাহলে ঘুইটা বসুন্ধরা ঢোকা লাগতো না আর কি। তো দেখি কত দূর যাওয়া যায়, আই ডোন্ট নো কত দূর যাওয়া যাবে। বুঝতে পারছি এদিক দিয়ে নাকি 300 ফিট বের হওয়া যায়, তাহলে তো ভালোই। কারণ হচ্ছে ওদিক দিয়ে ঘুরতে গেলে অনেক সময় লাগতো। এছাড়া কি ট্যাঙ্ক রেখে দিচ্ছে, এটা আমি যতটুকু জানি হচ্ছে ক্যান্টনমেন্ট টাইপের কোনো একটা এরিয়া। ক্যান্টনমেন্ট না হোক, আমি বুঝতেছি না কি কোন দিক দিয়ে ঢুকবো, সামনে ডান দিক দিয়ে ঢুকবো না বাম দিক দিয়ে ঢুকবো, এটা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে ঢুকি। কারণ উল্টা রাস্তা দিয়ে ঢুকে পরে কোন বিপদে পড়বো কে জানে, কোনো দরকারই নেই। তো এই রাস্তা এলাকাটা বেশ ভালো লাগতেছে। এটা কি বসুন্ধরা কোনো এরিয়া কি না, না জলশিরি প্রজেক্টের কোনো এরিয়া, আই হ্যাভ নো আইডিয়া। বাট জায়গাটা বেশ সুন্দর, সিমসাম, শুধু ছোটো ছোটো বাড়ি দেখা যেতেছে এদিকে। আজকে রাইডটা বা এই ব্লগটা একটু বড় হইতে পারে, মানে ব্লগে আমি মোটামুটি ঢাকার অনেকগুলো জায়গা দেখাইছি। আমি এর আগে এখন এই জায়গাগুলোতে আসি নাই, প্রথমবারই ঢুকছে দিক দিয়ে। আজকে দেখবো যে আসলে এটা কোন দিক দিয়ে 300 ফিটে বের হওয়া যায়, কারণ আমি এই সাইডটাতে আসি নাই। আর এই যে বাতিগুলা, এই ব্রিজটা, ও সুন্দর লাগতেছে, যে বেশ সুন্দর একটা জায়গা এটা। ডান পাশ বাম পাশ যেদিকে তাকাই মোটামুটি বেশ ভালোই। চলে আসছি এগেইন পুরা ঢাকা ঘুরে, জাস্ট এখন বাজে হচ্ছে সময় 1:18, আর হচ্ছে চলে আসছে 300 ফিটে। এখন সোজা বাসার দিকে আগাবো। মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগছে। অনেকগুলো জায়গা যদিও কাভার করছি, আপনারা দেখছেন ভিডিওতে। এতগুলো জায়গা আসলে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কাভার দেওয়া কিন্তু আসলে ইজি না। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি অলমোস্ট ক্লোজ 1.5 ঘন্টা আর কি। তো যাই হোক, এখন দেখি সামনের দিকে যাই, রাস্তাঘাটের কী অবস্থা। এখানে আবার এক উল্টা আসতেছে, কি বলবো, মানুষের আসলে না কোনো কমন সেন্স নাই। 1:26, 300 ফিট থেকে বের হয়ে আবার হচ্ছে এয়ারপোর্ট রোডে চলে এসেছি। এখন সোজা মিরপুর চলে যাব। মোটামুটি রাইড হয়ে গেছে, একটু বের হয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য। বেশ কয়েকদিন বাসায় ছিলাম, আসলে আর বের হওয়া হয় নাই। তো আজকে বের হলাম অলমোস্ট বলতে পারেন প্রায় 7 দিন পরে বাইক নিয়ে। মাঝখানে একদিনও বাইর হওয়া হয় নাই, শুধু ঈদের দিন একটু বেরিয়েছিলাম বাসা 12 নম্বর, একটু অরিজিনাল 10-এ গেছিলাম। ফ্রেন্ড আসছিল, তো ভাবলাম ফ্রেন্ডের সাথে একটু দেখা করি এই। তো আসলে আর এই জন্য মোটর ব্লগ বা এরকম কোনো কিছু করাও হয় না, সময়ও পাই নাই। রোজা টোজার মধ্যে ব্লগিং একটু কমে গেছে, আর টুরও আপাতত মনে হয়। তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা থেকে এখানেই হচ্ছে বিদায় নেই। আগামীতে নেক্সট আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো লোকেশনে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।